এসে গেছি কবিতার রান্নাঘরে। দেখো আমি হচ্ছে গিয়ে সর্ষে পোস্ত কাটাপোনা করবো, মানে কাতলা মাছ করবো। কাতলা মাছ সর্ষে পোস্ত বাটা দিয়ে। তো আমি সর্ষে তেল দিলাম কড়ার মধ্যে, খুব অল্প করে সর্ষে তেল দেবে। আর ওর মধ্যে দেবে একটুখানি ছোট্ট একটু কালো জিরে দেবো, কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি, এই যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। তো ওর মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। দেখাচ্ছি, তেল দিয়েছি, একটু অল্প একটু পেঁয়াজ দেবো, আর একটু আমি দেবো অল্প একটু টমেটো, তেলের ওপর যা দিতে হবে দিলাম অল্প করে। ভাজা হয়ে গেলে আমি জলটা ফুটিয়ে রেখেছি, এই জলটা আমি দিয়ে দিয়ে দেবো। ওর মধ্যে আমি একটু দেবো, অল্প একটু দেবো আমি ওর মধ্যে একটু কাশ্মীরি চিলি পাউডার, একটু হলুদ দেবো, সামান্য একটা জিরে দেবো, সামান্য। তো দেখো বন্ধুরা, এটা একটু ভাজা হয়ে গেছে। তো আমি হলুদ আর একটু চিলি পাউডার গুলে রেখেছিলাম, সেটাকে আমি তেলের উপর ঢেলে দিই। খুব বেশি ভাজবো না, কারণ তিতো হয়ে যাবে, সর্ষেটা আছে। তো মাছটা আমি ছেড়ে দিচ্ছি হলুদের আর এর মধ্যে। দেখুন আমরা এটার মধ্যে দিয়ে দিলাম। তো এবার আমি পোস্তটা ওর মধ্যে, সর্ষে পোস্ত দিয়ে বেটে রেখেছিলাম ওইটাকে এবারে দেবো আমি। মাছটা একটু ফুটে যাক। দেখছি বন্ধুরা, খুব অল্প তেলের মধ্যে দিয়েছি আমি মাছটা, একটু উল্টে দিলাম, একটু উল্টে দিয়ে দিলাম। দেখো ওইটাকে আমি জলটা একটু ঢেলে দিই, এই দেখো জলটা ঢেলে দিয়েছি। তো মাছটা ফোটার পরে আমি সর্ষে পোস্তটা দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, সর্ষের পোস্তটা দিয়ে দিলাম। তো দিয়ে আমি একটু জল দিয়ে দেবো, অল্প জল দিয়ে দেবো, দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। ঠিক আছে বন্ধুরা, নামাবার আগে আমি তোমাদের দেখিয়ে দেবো কীভাবে দিলাম। মাছ হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। এই বাসনে আমি ঢালছি। দেখো কি সুন্দর হয়েছে, দেখেছ? খুব হালকা পাতলা করেছি। তো বাড়িতে এইভাবে করো, দেখবে খুব ভালো হবে। দেখো বন্ধুরা, তো ভালো লাগলে আমার পাশে থেকো, আমাকে লাইক করো। নমস্কার বন্ধুরা, কবিতার রান্নাঘর।